আমরা অনেকগুলো আয়োজন চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে কানেক্ট করে যেখানে যেখানে ক্রাইসিস সেখানে সেখানে অ্যাড্রেস করা আমাদের প্ল্যান এটা। তার মধ্যে একটা বড় ক্রাইসিস আমাদের কাছে লক্ষণীয় হয়েছে, সেটি হচ্ছে ফার্স্ট এড ট্রেনিং না থাকা। ফলে একটা শিক্ষার্থী যদি কোনোভাবে আক্রান্ত হয় কোনো ছোট বা বড় রোগে বা ইমিডিয়েট কোনো ক্রাইসিসে, সেখানে তিনি কী রেসপন্স করবেন এটা অনেক সময় জানেন না, বরং ভুল রেসপন্স হয়ে যায়। সেদিক থেকে আমরা চিন্তা করেছি প্রত্যেকটা হলে এই ট্রেনিং আওতায় নিয়ে আসা। আজকে রোকেয়া হলে আমাদের এখানকার নারী শিক্ষার্থীরা হলের সক্ষমতা অনুযায়ী, মানে হল রুমের এই কনফারেন্স রুমের সক্ষমতা অনুযায়ী আজকে একটা সংখ্যককে ট্রেনিং দেওয়া হয়েছে। এভাবে প্রত্যেক হলে সাফল করে করে প্রত্যেক হলে আমরা চিন্তা করছি এটা সম্পন্ন করবো। এখানে এক্সপার্ট ডক্টররা এসে তাদের প্রাইমারি যেসব মানে শেখানো দরকার, হ্যাঁ ফিমেল হলে শেখানোর সময় কিছু অতিরিক্ত বিষয় অ্যাড হয়, আমাদের বোনদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু অতিরিক্ত বিষয় অ্যাড হয়, আর আর বাকিগুলো কমন ছাত্র হলেও অলমোস্ট। তো আলহামদুলিল্লাহ এটা একটা আমাদের ডাকসু অ্যাকাউন্ট এখনো জিরো হলেও আমরা কিছু কাজ অন্তত করতে পারছি। যেমন একটা দেখেছেন যে সবগুলো হলে ছাড়পোকা নিধনের জন্য পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের কাজ চলছে। এই যে সবগুলো হলে ফার্স্ট এড ট্রেনিং চলছে আজকের এই ধাপ আর কি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যতটুকু সম্ভব আমাদের সক্ষমতার আলোকে যত বেশি সংখ্যক শিক্ষার্থীকে এই ধরনের ট্রেনিং আওতায় নিয়ে আসতে পারি এই সবটুকু সময় জুড়ে, পুরো বছর জুড়ে এই ধরনের ট্রেনিং চলমান থাকবে, এটা আমাদের চেষ্টা মাত্র। এরকম দেখি যে সাম্য হত্যাকাণ্ডের উপরে আপনি বিক্ষোভ মিছিল করবেন যে সোহরাওয়ার্দী উদ্যান নিরাপত্তা দিতে পারে নাই কেন, ক্যাম্পাসে কেন শিক্ষার্থী হত্যা হয়েছে। আবার যখন আপনি এই মাদকের অভয়ারণ্যকে আমি এখান থেকে উচ্ছেদ করতে চাইবো, আপনি আবার নীতিবাক্য শোনান। কালকে একজন শিক্ষকও দেখলাম যে ডাকসু গঠনতন্ত্র তিনি পড়তে চাইছেন, ডাকসু কেন এটা করছে। আবার এর আগেও হয়েছে, সাম্য হত্যাকাণ্ডের আগে ক্যাম্পাস রেস্ট্রিক্ট করার জন্য ইউনিভার্সিটি প্রশাসন চেষ্টা করেছিল। ইউনিভার্সিটির প্রশাসন যখন ক্যাম্পাস রেস্ট্রিক্ট করে দিল, চেষ্টা করলো, সব উচ্ছেদ করে দিল, তখন সেই শিক্ষকেরা এসে প্রক্টর অফিসে মব তৈরি করলো যে ইউনিভার্সিটির দায়িত্ব এটা না যে হচ্ছে এভাবে আটকাবে। তার কদিন পরে সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর কয়দিন আগেও, এক সপ্তাহ আগেও আমাদের একটা হলে নারী শিক্ষার্থী হ্যারাসের শিকার হয়েছে বহিরাগত ভবঘুরে দ্বারা। সোফিয়া কামাল হলের একটা শিক্ষার্থী কিছুদিন আগে সেমভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এগুলো আমরা নিতে পারছি না, এটা সম্ভব না। এখানে যেটা স্পষ্টত বলেছি, হয় ডাকসু থাকবে, নয় এই ভবঘুরে মাদকের অভয়ারণ্য যে চলছে সেগুলো থাকবে, দুইটার কোনো একটা। আমরা থাকতে এগুলো থাকতে না। আর যাদের বেশি দরদ, খুব আকাঙ্ক্ষা এবং প্রোগ্রাম আয়োজন করে লাইভও করছেন, তারা তাদের রুমে জায়গা দিতে পারেন, আমরা নিষেধ করবো না। তাদের রুমে সে ভবঘুরে জায়গা দেন, সেই মাদককে জায়গা দেন, সেই বাজে কাজগুলোকে আশ্রয় দেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা থাকতে জিনিস আমরা থাকতে দিব না, এবং ইউনিভার্সিটি প্রশাসনকে বাধ্য করবো যে শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সংশ্লিষ্ট যত বিষয় করা যায় সবগুলো বিষয় এনশিওর করা। কারণ আমার নারী শিক্ষার্থীরা রাতে বের হতে পারে না, এখন বের হতে তিনি ভয়ে থাকেন যে কারো দ্বারা আক্রান্ত হবেন কিনা। আমরা সেটা আর হতে দেবো না, ক্যাম্পাসটা সিকিউর রাখতে চাই শিক্ষার্থীদের জন্য।